হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। জাপানে অলরেডি গরমের ছুটি পড়ে গিয়েছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। আমার ইচ্ছে ছিল একটু লোকাল এরিয়া থেকে একটু বাইরে যাব। অনেক দিন হয়ে গিয়েছে বাইরেটা যাওয়া হয় না। জাপানে কিন্তু প্রকৃতি অনেক সুন্দর। আমাদের বাড়ির থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আমরা গিয়েছিলাম, তাতেই দেখো এত সুন্দর ওয়েদার, অনেকটা গরমও কম সেখানে, আর এত বেশি গাছপালা, পাহাড়, ঝর্ণা, নদী, ভীষণ একটা মনোরম পরিবেশ। এখানে মনে হয় যে এখানেই দিনটা কাটিয়ে দিই। এখানে একটা ক্যাম্প নিয়ে আসলে খুবই ভালো হতো সবাই মিলে। এখানে যেমন আমরা হাঁটছিলাম আর তেমন ঝিরিঝিরি পোকার আওয়াজ, একটা অসাধারণ একটা সৌন্দর্য এখানে রয়েছে। এখানে অনেক লোক আসে ফিশিং করার জন্য, ন্যাচারাল ওয়াটারফল এখানে রয়েছে। আর আমি মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যদি ভালো ছবি আসে আমার কয়েকটা ছবি তুলে দাও। আর আমার ছেলেও হাঁটছিল, ছোটো দাদা ওর পিছন দিকে ছবি তুলছিল। পিছনটা যদি দেখতে পারো এত বেশি অসাধারণ এখানে, মনে হয় যে মাঝে মাঝেই চলে যাই। কিন্তু কাজের চাপে হাজব্যান্ড এরকম বেরোতে পারে না নিয়ে, কারণ বেরোলে একটা দিন পুরো কেটে যায় আর তেমন ছুটিও থাকে না। যে কারণে এই ছুটিগুলো আমরা অপেক্ষা করি কবে একটু লং ছুটি পাবো আর এই বাইরেটা বেড়াতে যাব। তো অনেক দিন হয়ে গেছে যেহেতু বেরোই না আমরা। গত ছুটিতেও আমাদের মন ভালো ছিল না, কিন্তু এই ছুটিতে আমি বললাম চলো একটু বাইরে নিয়ে চলো আমাকে। আমার আর ভালো লাগছে না, 4টা মাস অলরেডি হয়ে গিয়েছে ঘরের মধ্যে বসে আছি। তো এর জন্যই বাইরে বেরোনো, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়া। তো অসাধারণ। আসার সময় রাস্তার মাঝখানে দেখি এই একটা বড় একটা পাথর, হয়তো ল্যান্ডস্লাইডের সময় বেঁধে আছে, ওখানে যে কোনো সময় ওটা পড়তে পারে। এই জায়গাটায় না অনেক বেশি লোকজন কম, বাড়িঘর নেই বললেই চলে, একটা দুটো হালকা পাতলা বাড়ি, সেখানেও লোকজন থাকে না হয়তো। আসার সময় এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেলাম। এরকম ছোটো ছোটো ওয়াটারফল অনেক ছিল ওখানে, সেগুলো আছে অন্য অন্য ভিডিওতে। তারপর আমি কিছু শর্ট ভিডিও নিলাম, তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি। বাই বাই।